বোন, মানুষের দেহের কোনো অংশ বিক্রি করা ইসলামে হারাম। আজকাল অনেকেই গোপনে বা খোলাখুলি নিজেদের চুল বিক্রি করছে। কেউ করছে টাকার প্রয়োজন মেটাতে, আবার কেউ করছে সাজসজ্জার জিনিস বানানোর জন্য। কিন্তু একবার কি ভেবেছেন চুল বিক্রি করা ইসলামে বৈধ কিনা? রুবিনা একটি গরিব মেয়ে, সংসারে অভাব, মা অসুস্থ, টাকার জন্য কিছু একটা করতে হবে। রুবিনা ভাবতে আসে, আমার চুল তো অনেক লম্বা, পাশের বিউটি পার্লার তো অনেক চুল কিনে নেয়, যদি আমি বিক্রি করি। তারপর রুবিনা গেল পার্লারে। পার্লার ওয়ার্কার বলল, তোমার চুল খুব সুন্দর আপু, আমরা এটা উইগ বানানোয় ব্যবহার করব, কিছু টাকা নিয়ে যাও। তো রুবিনা চুল বিক্রি করলো এবং চুল বিক্রির পর থেকেই তার জীবনে নেমে এলো অশান্তি, ঘুমে দুঃস্বপ্ন, মায়ের অসুস্থতা বাড়তে লাগলো, কাজেও মিলল না শান্তি। রুবিনা বুঝতে পারলো অভাবের মাঝেও হারাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। সে আল্লাহর কাছে তওবা করলো আর ফিরে গেল হালাল পথে। সূরা আনআম 119 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা হারামকে হালাল করো না আর হালালকে হারাম করো না। আসুন আমরা ইসলামকে জানি এবং মানি, ছড়িয়ে দেই। হারাম কিছু থেকে সাময়িক লাভ হলেও তার আখিরাত ভয়াবহ হতে পারে।